বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার এই ফেসবুক পেজ এবং বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। চলুন আজকে আমরা আরেকটা নতুন অঙ্ক শিখি। আজকে আমি করে দিচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনীর 1.3 এর 2 নাম্বার প্রশ্নের সমাধান শেখানোর চেষ্টা করছি। এই 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় সম্পর্কিত। তো এই 2-এর খ নাম্বার অঙ্কটা আজকে আমি করে দেব। দেখেন, এর আগে 2-এর কতে 2টা সংখ্যা ছিল এবং তার গসাগু আমরা নির্ণয় করেছিলাম। আজকে দেখেন খ নাম্বার অঙ্কে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যার গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা আজকে নির্ণয় করব। তাহলে একই কথা আমাদেরকে করতে হবে কি, অপেক্ষাকৃত ছোট যে সংখ্যাটা আছে সেটা দিয়ে অপেক্ষাকৃত তার চেয়ে বড় সংখ্যাটাকে প্রথমে ভাগ করে নেব। হ্যাঁ, তাহলে এভাবে করে আমরা অঙ্ক আগাতে থাকি, দেখা যাক তারপরে কি হচ্ছে। তাহলে আমরা এখানে দেখছি সবচেয়ে ছোট সংখ্যা হলো 286। এই 286 দ্বারা আমরা কি করব, প্রথমে তার থেকে বড় সংখ্যা 385-কে ভাগ করে দেব। তাহলে প্রথমে যাচ্ছে একবার 286, এবার বিয়োগ করতে হবে। এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে এখানে আছে 5, তার মানে কি এটাকে 15 ধরতে হবে। 15 থেকে 6 বাদ দিলে থাকে হলো 9, 6, 15, হ্যাঁ 9, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আছে কয় 18, 9 18, হাতে থাকে 1, এই মিলে গেলে আর এটা হয় না। এবার 286-কে আবার এই 99 দ্বারা ভাগ দিতে হবে। তার আগে বলে রাখি, যদি এইখানে অঙ্ক বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা আমার বেসিক আলোচনায় এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় তার বিস্তারিত আলোচনা আছে, ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তাহলে দেখা যাচ্ছে কি, এবার 99 দিয়ে এই 286-কে ভাগ করতে হবে। ভাগ করলে কি কয়বার যাচ্ছে, 2বার যাচ্ছে। তাহলে হয় 9 দুগুণ 18, 8, হাতে থাকে 1, 9 দুগুণ 18, 1 19, 198। আবার বিয়োগ করি, তাহলে এই 6টাকে 16 ধরতে হবে, তাহলে বিয়োগ করলে হয় এই 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে, হাতে থাকে 1, তারপরে 9 আর 1 10, 10 আছে কয় 18, 8 18, হাতে থেকে 1 মিলে গেল। এইবার দেখুন এই 99-কে আমরা 88 দ্বারা ভাগ করব। অর্থাৎ প্রতিবার কি করতে হচ্ছে দেখেন, প্রথমে আমরা 286 দ্বারা এটাকে ভাগ করে অবশিষ্ট থেকেছিল 99। এখন এই 99 দিয়ে আবার এই 286-কে আমরা ভাগ করেছি, হ্যাঁ, তারপরে অবশিষ্ট ছিল 88, এই 88 দিয়ে আবার আমরা 99-কে ভাগ করব। তাহলে এই একবার যাচ্ছে 88, এইবার অবশিষ্ট থাকে 11, এই 11 দিয়ে আবার এই 88-কে ভাগ। হ্যাঁ, এটাই নিয়ম। হ্যাঁ, তাহলে এবার দেখেন মিলে গেল, এই যে 8 বার গেলে আমাদের 88 হয়ে গেল। তাহলে এই যে দেখা যাচ্ছে এখন ভাগশেষ 0 এসে গেছে। যদি এই 2টা সংখ্যার আমরা গসাগু নির্ণয় করতাম তাহলে এই পর্যন্তই আমাদের কুইট করলে হতো। এইটাই আমাদের কি হতো, আমাদের এটাই আমাদের সেই নির্ণয় গসাগু হতো। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যে আরো একটা সংখ্যা এখানে আছে, তাই আমাদেরকে এই 11 দিয়ে আবারও এই 418-কে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখি আবার আবার এই 11 দিয়ে আবার কি করতে হবে, এই 418-কেও ভাগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এখন 418-এর ভিতরে 11 প্রথমত 3 বার, 4 বার দিলে হয় 44, 3 বার, 3 11 33, প্রথমে 41-এর ভিতরে আমরা দিচ্ছি কিন্তু, হ্যাঁ, ভাগ করছি সোজা কথায়। তারপরে এই 11-কে আমাদের ধরতে হবে কত, সরি 1-কে ধরতে হবে 11, 11 থেকে 3 বাদ গেলে থাকে 8, হাতে থাকে 1, এই 1 3 আর 4 মিলে গেল, এই 8 নামলো। তারপরে দেখা যাচ্ছে কি, এইবার 8 বার দিলে আমাদের মিলে যায় 88। তাহলে দেখা যাচ্ছে এই 11 দিয়েও এটাকে নিঃশেষে ভাগ করা গেল। তাহলে আমাদের অতএব নির্ণেয় গসাগু হবে শেষ ভাজক, নির্ণেয় গসাগু সমান 11। এটাই আমাদের নির্ণয় গসাগু। এখানে যদি আমরা একটা কথা লিখি, তাহলে আমাদের একটা কথা লিখলে আমাদের জন্য একটু ভালো হয়, যে অতএব শেষ ভাজক, এই কথাটা লিখে দিলে আমাদের জন্য একটু ভালো হয়। শেষ ভাজক না লিখলেও কোনো সমস্যা নাই, শেষ ভাজক সমান 11, অতএব নির্ণয় গসাগু সমান 11। হ্যাঁ, এই কথা লিখলে ভালো হয়, না লিখলেও কোনো সমস্যা নাই। তো এভাবে করে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু নির্ণয় করতে পারি। আরেকটা কথা হচ্ছে, আমার এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মেধা স্যারকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মেধা স্যার থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে
অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, যদি এই 11 দিয়ে এই 418কে ভাগ করে নিঃশেষে বিভাজ্য না হতো, এইখানে যদি কোনো অবশিষ্ট থাকতো তাহলে কি হতো? এই অবশিষ্ট দিয়ে আবারও এই ভাজককে ভাগ করতে হতো। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ শেষ ভাজক তখনই আমরা বলবো যে ভাজক দিয়ে ওই সংখ্যাগুলোকে নিঃশেষে বিভাজ্য করা যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের করতে হতো। হ্যাঁ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে তো অনেকবার ভাগ করা লাগলো, করে এখানে শূন্য আসছিল। এখন 11 দিয়ে সরাসরি এটাকে ভাগ করে এটা শূন্য এসে গেছে। যদি না আসতো সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে এই অবশিষ্ট দিয়ে আবার 11কে ভাগ করতে হতো, তারপরে যে অবশিষ্ট থাকতো সেটা দিয়ে আবার এটাকে ভাগ করতে হতো, অর্থাৎ শূন্য আমাকে আনতেই হতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।